আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আর ইউসুফ ভাই আবারও একত্রিত হয়েছি। তো আমরা ইতিমধ্যেই আলিফ থেকে দাল পর্যন্ত শিখে নিয়েছি। এই আলিফ থেকে দাল পর্যন্ত যে মাখরাজ উচ্চারণ করার স্থান, কিভাবে সেটাকে উচ্চারণ করব, সেটা আমরা ইউসুফকে জানিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমরা আগাবো, সহি করে কোরআনটা শিখব। তাহলে আমি শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তাহলে দাল পর্যন্ত শিখেছিলাম। আজকে হচ্ছে জাল। জাল হচ্ছে জালের মাখরাজ। সাকে যেভাবে পড়েছিলাম সেভাবে আমরা পড়বো, ঠিক আছে? আমরা কি করবো, জিভটাকে দুই দাঁতের মাঝখানে নিয়ে আসবো এভাবে, দিয়ে জাল, মুখের দিকে তাকাও আমার, জাল কয় আলিফ টান? তিন আলিফ। তো টানবো জাল জাল, বলো এবার জাল জাল হচ্ছে। এরপরে রয়ে এক আলিফ টান, র র, এইভাবে র র হচ্ছে। এরপর যা, যা হচ্ছে, যা পড়ার সময় ঝিঝি পোকা আওয়াজ করে, এই আওয়াজটা বেরাবে। যা এক আলিফ টান, যা যা, ঠিক আছে? যা যা পড়ো, যা যা ভালোই তাড়াতাড়ি শিখতে পারছো। আর জায়ের মাখরাজ হচ্ছে জিভের আগা আর দাঁতের গোড়া, ঠিক আছে? মনে থাকবে তো, জিভের আগা আর হাতের গোড়া। এরপর সিন, সিন পাতলা, ঠিক আছে? তিন আলিফ টান, সিন ওই তায়ের মাখরাজ, জিভের আগা দাঁতের গোড়া, ঠিক আছে? সিন তিন আলিফ টান, সিন পড়ো তো, সিন সিন এবার শিন। এই শিন হচ্ছে মোটা হবে, মোটা করে জিভের মাঝখান উপরে তালুতে ঠেকিয়ে, আমরা জিমকে যেভাবে পড়েছিলাম সেভাবে আমরা এটাকে পড়বো, ঠিক আছে? তিন আলিফ টেনে শিন শিন পড়ো, শিন শিন তার আগেরটা সিনটা সিন পার্থক্য বুঝাচ্ছে তো? ওটা সিন, সিন পাতলা সিন, আর এটা শিন হ্যাঁ। এরপর সদ, সদে তিন আলিফ টান, সদ সদ, জিভের আগা দাঁতের গোড়া, সদ 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 ভালোই। এবার দদ, দদ বলার সময় জিভের এক পাশ, জিভের এক পাশ উপরে তাল থাকবে, উপরে তালুতে ঠেকে এই আওয়াজটা হবে। কি হবে? জিভের এক পাশ উপরের তালুতে একদম ঠেকে যাবে। দদ তিন আলিফ টান, দদ দদ, বলে দদ দদ হচ্ছে। এবার ত, মোটা, ত এক আলিফ টান, ত ত, এটাকে আমরা তা পড়েছিলাম, তা আর তকে গুলাবে না, ঠিক আছে? ওটা তা, ঠিক আছে? পাতলা, এটা মোটা। ত, তা যাবার তা, ত যাবার ত,
মোটা, ত ত আচ্ছা। এরপর র, র কে আমরা কিভাবে পড়বো? র এক আলিফ টান, র র, সায়ের মতো করে পড়বো আমরা, সা যেভাবে পড়েছিলাম আর জাল যেভাবে পড়েছিলাম সেভাবেই র কে পড়বো। র এক আলিফ টেনে, র র এবার আইন, আইন হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হবে আইন, আর চেপে হবে উচ্চারণটা একটু চেপে, আর তিন আলিফ টান, আইন আইন আইন, এইভাবে। 3 আলিফ টান হবে। আইন আইন। এবার গইন, গইন শব্দটা উচ্চারণ করার সময় তিন আলিফ টান হবে, আর এই গয়নের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর উপরিভাগ আর জিভের গোড়ার এই মধ্যভাগ, জিভের গোড়া কণ্ঠনালীর উপরে ভাগের মধ্য স্থান থেকে উচ্চারণ হবে, বুঝতে পারলা? জিভের গোড়া আর আমাদের কণ্ঠনালীর উপরের অংশ এই দুটার মাঝখানে থেকে এই গয়ন উচ্চারণ হবে, গ গ এই শব্দটা বেরোবে, গয়ন তিন আলিফ টান, গয়ন গয়ন, ফার্স্টে গ গ এভাবে পড়বা, তারপরে গয়ন এভাবে প্র্যাকটিস করবা। গয়ন গ গ গয়ন গয়ন। তিন আলিফ টান, ঠিক আছে? ঘড়ি থেকে একদম 3 সেকেন্ড ধরে টেনে রাখবা। এরপরে ফা, ফা হচ্ছে এক আলিফ টান, ফা দুই ঠোঁট মিশবে, ফা আর অল্প ফাঁক থাকবে, মাঝখান ফাঁক থাকবে, দুই ঠোঁট মিশে ফা, মাঝখান ফাঁক, হাওয়া বেরোবে, ফা 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 ফা। কফ, এই কফ আর কাফে গুলালে চলবে না, ঠিক আছে? কফের খেয়াল করবা, কফের উপরে দুটা নক্তা আছে, দুটা নক্তা দেখলেই বুঝে নেবা ওটা কফ, ঠিক আছে? আর কাফের পেটে একটা চিহ্ন আছে, ওটা চিহ্ন দেখে বুঝতে পারবা যে কোনটা কফ কোনটা কাফ। এবার কফটা পড়ি, কফ তিন আলিফ টান হবে, কফ 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 কফ। এই কফটা মোটা। এবার কাফ পাতলা, কাফ 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 কাফ। পার্থক্য করতে হবে আমাদের এটার মধ্যে। এখানে অনেকজনে ভুল করে, কফ যাবার ক মোটা, ক কা না, ক, কাফ যাবার কা, বুঝলা? কফ জবর ক, কাফ জবর কা। পার্থক্য হবে, পার্থক্যটা বুঝতে পারছো তো? নেক্সটে পার্থক্যটা বুঝাবো আমি, ঠিক আছে? এরপর লাম, লামে তিন আলিফ টান, লাম 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 লাম। এরপর মিম, মিম তিন আলিফ টান, মিম মিম। নুন। এবার এখানে হ্যাঁ নুন, এবার খেয়াল রাখতে হবে নুন পড়ার সময় আমাদের ঠোঁট গোল হবে, ঠিক আছে? আমরা এই 29টি বর্ণে নুন আর ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁট গোল করব, নুন ওয়াও ঠোঁট গোল হচ্ছে আমার, আর আদার্স যেগুলো অক্ষর আছে ওগুলো মুখের ফাঁক থাকবে, ফাঁক থেকে এবার নড়াচড়া করবে, মুখ গোল হবে না, ঠিক আছে?
নুন 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 ওয়াও 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 হচ্ছে। এরপর হা, এটা হা আর এরকম আমরা হা পড়েছিলাম, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ওই হাটা কি হচ্ছিল, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হচ্ছিল আর নরম আওয়াজে উচ্চারণ হচ্ছিল, বাতাস বেরাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ এভাবে হচ্ছিল। কিন্তু এটা হা একটু নর্মালি গম্ভীর ভাবে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল নিচ থেকে, কণ্ঠনালীর নিচ থেকে, আর ওটা মধ্যভাগ থেকে, গুলালে চলবে না। ওটা হ্যাঁ, এটা হ্যাঁ। বলো হ্যাঁ, একালিপ আছে। একালিফ টান, হ্যাঁ। বলো হ্যাঁ হ্যাঁ আর ওটা হ্যাঁ। বাস, ভালো হচ্ছে। এরপর হামজাদে কোনো টান হবে না, আলিফ আর হামজাদে কোনো প্রকার টান হয় না, বাদবাকি হরফে এক আলিফ তিন আলিফ টান হয়। হামজা হামজা এ হয়, হামজাহ হামজাহ ইয়া 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 ইয়া। মাশাআল্লাহ, তুমি ভালো পারছো। এভাবে প্র্যাকটিস করতে হবে। যেগুলো কঠিন হরফ, যেমন আইন, হা, জা, লাল, র, এই হরফগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? মাকড়সা সঠিক করবা। তুমি পেরেছো এবার। আজকে আমাদের 29টি বর্ণ শেষ হয়ে গেল। এরপরে আমরা ইয়ে শিখবো, যুক্তাক্ষর বা কি লেখা আছে, মুরকাবাত। মুরকাবাত হচ্ছে যুক্তাক্ষর, ঠিক আছে? এতক্ষণ আমরা কি একটা সিঙ্গেল ওয়ার্ড শিখছি, আমরা সিঙ্গেল ওয়ার্ড না, সিঙ্গেল অক্ষর, একটা বর্ণ, সিঙ্গেল বর্ণ, আলিফ বা সিঙ্গেল একটাই। এবার দুটা জিনিস, দুটা বর্ণ যখন একসাথে থাকবে, ঠিক আছে, তখন কেমন উচ্চারণ করতে হবে সেটা আমরা শিখে নিচ্ছি। তাহলে শুরু করি। পড়ো। লাম আলিফ, লাম আলিফ। দেখো এখানে লাম আছে আর আলিফ আছে, ঠিক আছে? দেখতে একটু তোমাকে অসুবিধা হতে পারে, বুঝতে পারছো না হয়তো, বুঝতে হবে এটা লাম এটা আলিফ। লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ। পড়ো তো এটা। লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ। তুমি এটা পড়ো তো। লম্বা লাম্বা, বা লাম্বা, বা লম্বা। হচ্ছে তো এইভাবে যুক্ত অক্ষর হবে না। কোরআনে অনেক অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে? এই এরকম করে লেখা আছে, যেমন আলিফ লাম মিম, এই শব্দটা কোনো জবরজের পেশ নাই, কি আছে এমনি ওয়ার্ড লেখা আছে। তো ওই সময় অবশ্যই মাথায় প্রশ্ন আসতে পারে, জবরজের নাই কিভাবে পড়বো? তো এইভাবে পড়তে হবে, যেমন আছে আলিফ লাম মিম, এভাবে পড়তে হবে। আলিফ লাম র, এভাবে পড়তে হবে, ঠিক আছে? এবার চলে আসি হরকত, ঠিক আছে? হরকতকে আমরা কিভাবে পড়বো সেটা তোমাকে শিখতে হবে। তুমি একবার এটা রিডিং মারো তো একবার। আলিফ জবর আ। না, তুমি এটা রিডিং মারো, লেখা আছে হরকতের নিয়মটা। জবর জের পেশকে হরকত বলে। জবর জের ও পেশ তাড়াতাড়ি পড়তে হবে, অল্প পরিমাণও টান যাবে না, টান দেওয়া যাবে না। এর জন্য প্রত্যেক পাঠে বানান এবং রিডিং উভয় অনুশীলনী একান্ত প্রয়োজন। আলিফ সর্বদা খালি হয়, হরকত যুক্ত হলে হামজা হয়ে যায়, জাবার এ আওয়াজ উঠে উপরে ওঠে। ঠিক আছে,
এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা যে হরকত হচ্ছে জবর জের পেশ, এই তিনটাকে হরকত বলা হয়। আর হরকত আমরা তাড়াতাড়ি করব, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলছে যে অল্প পরিমাণও টানা যাবে না, লেখা আছে দেখতে পাচ্ছ তুমি, টানা যাবে না, টানলে কি হবে সেটা ভুল হয়ে যাবে। তাহলে আরেকটা এখানে বলছে যে আলিফ খালি হয়, আর হ্যাঁ আলিফের সাথে কোনো জবর জের পেশ হামজা জজম যত সব আছে এই সমস্ত জিনিস যদি যুক্ত হয় তাহলে আলিফ থাকে না, হামজা হয়ে যায়, ঠিক আছে। উচ্চারণ একই, কিন্তু আমরা যদি বানান করে পড়ি সেটাকে হামজা বলবো। শুরু করছি আমি। হামজা জবর আ, টান হবে না কিন্তু, ঠিক আছে, 1 সেকেন্ডেরও কম সময়। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, তা ভুলে গেল, সা জবর সা, সা জবর সা, সা বলো, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, এভাবে শেষ পর্যন্ত পড়ো তুমি, কোনো টান দিবে না, ঠিক আছে, একদম নরমালি। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, রদ জবর দ, ত জবর ত, জ জবর জ, দ। জ না কিন্তু, জ হবে, জ হবে না, আমি কি বলেছিলাম, র মাখরাজটা কি বলেছিলাম আমি, বলেছিলাম সাইড যেটা মাখরাজ, জিভকে দুই দাঁতের মাঝখানে লাগিয়ে র র র, এই জ বলছো তো আলাদা হলো না, জ বললে কি বর্গীর জ আসছে, র র, র জবর দ, তারপরে আইন, আইন জবর আ, আইন জবর আ, আ হবে না, আ বললে কি হামজা হচ্ছে, আ আ, ফের একদম মাঝখান থেকে আ, আইন জবর আ, আইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, লাম জবর লা, লাম জবর লা, কাফ এখানে কোনো মিস্টেক হয়ে গেছে, লাম কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর আ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে হামজা থেকে ইয়া পর্যন্ত আমরা জবর দিয়ে শিখে নিলাম। এবার আমরা অনুশীলনী একটা শব্দ সেটাকে উচ্চারণ করব জবর দিয়ে, ঠিক আছে। প্রথমে দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দা র সা, তাড়াতাড়ি কোনো নো টান, ঠিক আছে। দা র সা, ওয়াদা আ, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, কাসাবা, এইভাবে তাড়াতাড়ি একদম। দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দা র সা, ওয়াও জবর আ, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, তাড়াতাড়ি। ওয়াদা আ, আবাদা, কাসাবা, দখলা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। ভালোই। তাহলে আজকে হরকতের মধ্যে জবর আমরা শিখে গেছি, ঠিক আছে। এরপরে জের পেশ সেটা শিখাবো। তাহলে আজকে এটা এতটুকুই থাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।